কিয়ামতের আগে ফিতনা সব জায়গাকে ছেয়ে যাবে। পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক, যেই মানুষই থাকুক, আলেম গায়রে আলেম, কেউ রক্ষা পাবে না, সবাইকে ফিতনা ছেয়ে যাবে। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার মানে হলো, ঝড় আসতে পারে, তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ঈমান হরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন, অনেকগুলো সতর্কীকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হলো, পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে আসবে, মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, যেই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন, এটার সমাপ্তি আল্লাহ তাআলা ঘটাবেন, সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী, তত বেশি পৃথিবী ফিতনা সংকুল হবে এবং ফিতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, বিভিন্নভাবে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায়, পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধেয়ে আসবে এবং ঈমান ধরে রাখা কঠিন হবে। এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানবো, যত বেশি আমরা ঘাটাঘাটি করব, যত বেশি আমরা সতর্ক হব, তত বেশি আমাদের ঈমান, আমাদের আইডেন্টিটি, আমাদের তাকওয়া, আমাদের পরিচয় এবং আমাদের আল্লাহ ভীরুতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেভ করতে পারবো, যত বেশি আমরা জানব। একজন মানুষ আগে থেকে যখন কোনো ঝড়ের পূর্বাভাস জানে, তখন ঝড় তাকে খুব বেশি লণ্ডভণ্ড করতে পারে না বা খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না, কারণ তিনি আগে থেকে জানেন এই ঝড় আসছে এবং এইভাবে অ্যাটাক এবং আক্রমণ করবে। একজন ইমানদার সেজন্য কিয়ামত পূর্ববর্তী ফিতনাগুলো সম্পর্কে যখন তিনি সচেতন হবেন, সতর্ক হবেন, তখন ফিতনা তার ঈমানকে লণ্ডভণ্ড করে দিতে পারবে না। আর এই জন্য এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই, খুব বেশি চর্চা নাই, এবং আমরা খুব বেশি সতর্ক নই। এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে, এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ। যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করবেন, এই সৃষ্টি জগতের মহা সংসারের এই আয়োজন পুরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করবেন, এবং সেই ঘটনার ভয়াবহতা কি হবে না হবে, পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আর এই জন্যই আমি সবসময় আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, আপনারা কোরআনটা অর্থ সহকারে অনুগ্রহ করে একজন মুসলিম হিসাবে বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলুন। কোরআনে কারীম যদি আপনি অর্থ সহকারে বোঝার অভ্যাস গড়ে তোলেন এবং পড়েন, তাহলে ইসলাম সম্পর্কে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন। আর না হলে ইসলাম সম্পর্কে আজকে একটা বিষয় জানলেন, একটা সাইড জানবেন, আবার আরেক সাইডে আপনি জানলেন না, সেটা সাইডে আপনার অজানা থেকে যাবে, অস্পষ্টতা থেকে যাবে, এখানে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হবে। এই জন্য আপনি কালেকটিভলি ইসলামকে জানার যদি চেষ্টা করেন, তাহলে তার জন্য সবচেয়ে বড় এবং ভালো উদ্যোগ হবে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া। এই কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা বারবার করে কোরআনে, বিশেষ করে শেষের পাড়ায় এবং শেষের দিকে এসে এই মহাপ্রলয়, এই পৃথিবীর ধ্বংসের যে ঘটনা, সেটা সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন। কোরআনে কারীমে সাধারণত সেই মহাপ্রলয়কে আস-সাআহ, অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ ক্ষণ, মুহূর্ত বলে অভিহিত করেছে। এবং এই মহাপ্রলয় যখন হবে তখন কি হবে তার বর্ণনা কোরআনে কারীমের বিশেষ করে শেষের সূরাগুলোতে আমরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি। সূরা আল কারিআ, সূরা আল আদিয়াত, সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এসব সূরাগুলোতে আল্লাহ তাআলা এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছে এবং শেষের দিকে প্রায় বেশিরভাগ সূরাতে এই বিষয়ে আলোচনা রয়েছে। এই মহাপ্রলয়, যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি জগতের সবকিছুকে শেষ করবেন, এবং এই পাহাড় তুলার মতো যখন উঠতে থাকবে, গোটা সৃষ্টি জগতের সব প্রাণীকে আল্লাহ যখন শেষ করে ফেলবেন, কেউ থাকবে না, যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীতে বহু মানুষ, বহু রাজত্ব, ক্ষমতা, দাপট, বহু কিছুর অহংকার নিয়ে ঘুরে বেরিয়েছ, কিন্তু আজ এক আল্লাহর কর্তৃত্ব ছাড়া, শ্রেষ্ঠত্ব ছাড়া, অস্তিত্ব ছাড়া আর কেউ নেই, এমনকি ফেরেশতারাও নেই। সবাইকে আল্লাহ তাআলা শেষ করে পুনরায় আবার সৃষ্টি করে মানুষের হিসাব নিকাশ গ্রহণ করবেন। এই যেই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের এই সব আয়োজন শেষ করবেন, সর্বশেষ প্রাণীটারও প্রাণ কেড়ে নেওয়া হবে, সবাই মৃত হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। সেটাই হলো মহাপ্রলয়, সেটাকে আমরা অনেকে কিয়ামত বলি।
তো এই যে মহাপ্রলয় বা কিয়ামত, এটার সময় যত ঘনিয়ে আসবে, পৃথিবীর আয়ু যত শেষের দিকে যাবে, ইমানদারদের ইমানের উপরে টিকে থাকাটা তত চ্যালেঞ্জিং হবে। এটাকেই হাদিসের পরিভাষায় ফিতনা বা ফিতান বলা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম কিতাবুল ফিতান, ফিতনা সম্পর্কিত অধ্যায় রচনা করেছেন। সেখানে কি কিভাবে ফিতনা পতিত হতে পারে, ফিতনার গতি প্রকৃতি কেমন হতে পারে, সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, তিনি বলেছেন কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে। কিরকম ছেয়ে যাবে? কাওয়াকাইল মাতারি, বৃষ্টির ফোঁটা যেরকম পতিত হয় একের পর এক, একটার পর একটা ফিতনা পতিত হবে। মানুষ একটা ফিতনার মোকাবেলা করতে না করতে আরেকটা ফিতনা এসে পড়বে। রাত যেরকম, অন্ধকার যেরকম রাতকে ছেয়ে যায়, রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায়, এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না। ঠিক কিয়ামতের আগে ফিতনা সব জায়গাকে ছেয়ে যাবে। পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক, যেই মানুষই থাকুক, আলেম গায়রে আলেম, কেউ রক্ষা পাবে না, সবাইকে ফিতনা ছেয়ে যাবে। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার মানে হলো, ঝড় আসতে পারে, তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ঈমান হরণ করবে। তো এইরকম পরিস্থিতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায়। আমরা এখন মেলালে দেখি সেই সময়টা আমরা শুরু করেছি, সেই সময়টাতে প্রবেশ করা। এটা কতদূর প্রলম্বিত হবে, কতদিন দীর্ঘায়িত হবে, কত বছর চলবে, সেটা কি 100 বছর চলবে না 1000 বছর চলবে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে ফিতনার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবায়ে কেরাম ফিতনার আশঙ্কায় শঙ্কিত থাকতেন, সবসময় ভয়ভীত থাকতেন এবং এই ফিতনার আক্রমণে সতর্ক থাকতেন। তাহলে আজ প্রায় 1450 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলেছেন, আমরা তাকালে দেখি অফিসে যাই সেখানে ফিতনা, শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে ফিতনা, ফ্যামিলিগত জীবনে প্রবেশ করলে সেখানে ফিতনা। ফিতনা ছাড়া আমরা কিছু দেখি না। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও নানাবিধ ফিতনা। ফিতনা জিনিসটা কি? আমরা অনেকেই ফিতনা বিষয়ে পরিপূর্ণ ক্লিয়ার না বা পরিষ্কার না হয়তোবা। ফিতনা মানে আমরা ধোঁয়াশা বলতে পারি, বিভ্রান্তি বলতে পারি। কোথাও আপনি দেখতে পাচ্ছেন মরিচিকা, যে মরিচিকা আপনি দেখছেন খোলা চোখে পানি, সেটা আসলে পানি না, সেটা মরিচিকা। এটা এক প্রকার ফিতনা। এটাকে আপনি মনে করছেন অনেক ভালো, সেটা আসলে ভালো না, তার পেছনে লুকিয়ে আছে কালো অন্ধকার। ঠিক একইভাবে কিয়ামতের আগে মানুষ ডিসিশন নিতে পারবে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এমন এমন ইস্যু আসবে যে ইস্যুতে তার ঈমান নিয়ে সে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে যাবে, যা আসলে আমি ঠিক আছি, আমার বিশ্বাস আদৌ ঠিক আছে। এমন এমন ক্রাইসিস আসবে, কখনো হয়তো উন্নয়নের নামে, উন্নতির নামে, গবেষণার নামে, জীবনমানকে উন্নত করার নামে, সায়েন্স এবং টেকনোলজির নামে, নানা নামে পৃথিবীতে এমন এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ রীতিমতো তার বিশ্বাস, তার ঈমান নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে। আজ এই সংশয়বাদ ঘরে ঘরে, জনে জনে, এটাকে আমরা আজকের পৃথিবীর নতুন তুফান বলতে পারি। এই নতুন তুফান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। একটা সময় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালবেলা ঈমানদার হয়ে সকাল করবে, দিন শুরু করবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। কারণ হয়তো সন্ধ্যায় ঈমান থাকবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে বেঈমান হয়ে যাবে। ঈমানটা এত ঠুনকো হবে, এত দুর্বল হবে, কচু পাতার পানির মতো এতটা নড়বড়ে হবে যে তার আইডেন্টিটি মুহূর্তের ভিতর পরিবর্তন হবে। এমন এমন চমক আসবে। এখন পৃথিবীটা হলো চমকের পৃথিবী, একের পর এক চমক। আমরা সার্চ ইঞ্জিনের যে চমক, সেটা দেখে সারতে না সারতে এআই এর চমক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চমক আমাদের সামনে এসে উপস্থিত। আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটার পর একটা চমক দেখছি। মানুষকে আল্লাহ তাআলা এমন এমন সক্ষমতা দিচ্ছেন, মানুষের ব্রেইনে এমন এমন ইস্যু আল্লাহ তাআলা দিচ্ছেন, এমন এমন আইডিয়া আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিচ্ছেন, যেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো সন্দেহের মধ্যে ফেলে দেয় যে আসলে মানুষ এবং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং সৃষ্টি জগৎ, এই দুইয়ের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। ভাইরা আমার, ফিতনা কতভাবে পতিত হতে পারে, কত দিক থেকে আসতে পারে, সেটা আমাদের ধারণা এবং কল্পনারও বাহিরে। কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষের ঈমানদারের আইডেন্টিটি ধরে রাখা তত কঠিন হবে। এটাই ফিতনা। সেই সময়টা আমরা শুরু করেছি, প্রবেশ করেছি, পার করছি। যত সময় যাবে এই ক্রাইসিস, এই সংকট আরো বাড়বে, আরো বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম। তোমরা ভালো কাজ নেক আমল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে। কারণ
এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাত, যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরখ করতে পারে না, এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য, ভালো আর মন্দ পরখ করতে কষ্ট হবে। সেই সময় আসার আগে তোমরা নেকামলে প্রবেশ করো, ভালো কাজে লিপ্ত হও। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সা'লাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন, ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা আস-সাবরু ফীহিন্না মিসলাল কবদি আলাল জামাল। নবীজি বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দ্বীনের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে থাকাটা এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন, ওইরকম কঠিন হয়ে যাবে। আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টিটি নিয়ে চলাটা সহজ না কঠিন? কঠিন। অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা, মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টিটি নিয়ে টিকে থাকা বড় কঠিন। আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, আপনি নামাজ পড়বেন, হালাল হারাম মেনটেন করবেন, আপনি মাহারাম মেনটেন করবেন, আপনি সিরিয়াস দিন পালন করবেন, কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ শেষে মানার চেষ্টা করবেন, আল্লাহর দাসত্ব এবং আবদিয়তকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন। সমাজই আপনাকে আলাদা চোখে দেখবে, বলবে যে এটা বেকার হয়ে গেছে, এই লোকের মাথা কেউ নষ্ট করছে। আপনি যাতে উঠতে পারবেন না, যাতে ওঠার জন্য আপনাকে অনেক অপকর্ম, অনেক গুনাহের কাজ, অনেক পাপের কাজ, কোরআন হাদিসের বাইরে আপনাকে যেতে হবে। এই যে একটা প্রবণতা, এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে এই সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ঈমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। ভাইরা আমার, এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে, দিনদার, সে হারামে যায় না। সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত, নামে মুসলমান, দিন থেকে সরে গেছে, ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে। এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা, আপনি বরং সমাজ বুঝেন না, সামাজিকতা বুঝেন না, আপনি বরং অসামাজিক, আপনি বরং সেকেলে, আপনি পুরাতন, আপনি আধুনিক না, আপনি পিছিয়ে পড়া, আপনি সমাজের বোঝা, আপনি স্মার্ট না। হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে। ভাইরা আমার, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন ঈমান এর উপরে অটল থাকে, অবিচল থাকাটা হাতের উপরে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে। নবীজি বলেছেন, লিল আমিলি ফীহিন্না মিসলা আজরি 50 রাজুলা ইয়ামালুনা মিসলা আমালিকুম। নবীজি বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে। আপনি দেখুন সারা পৃথিবীতে, আপনি মুসলিম হন, ভালো মুসলিম হন, তাহলে সব বাধা। আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নেই। ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান না হয়ে অন্য কোন আইডেন্টিটি তাদের হতো, তাদের এত কষ্ট করতে হতো না। কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয়ে, ইসলাম না হয়ে অন্য কিছুকে ধারণ করতো, তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না। গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে, রাজাকারের নামে, বিভিন্ন নামে ধর্মীয় লেবাসধারীদেরকে যে কোণঠাসা করা হয়েছে, এরা যদি এই ধর্মীয় লেবাস, ধর্মীয় আইডেন্টিটি, ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন, তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না। এই যে পরিস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক, আমার জাতে ওঠা লাগবে না, আমার সামাজিকতা গোল্লায় যাক, আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ঈমানকে, আমার তাকওয়াকে অটল করার চেষ্টা করব, ধরে রাখার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে টিকে থাকতে পারে, নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সওয়াব পাবে, সাহাবীদেরকে বলেছেন তোমরা 50 জন আমল করলে যে পরিমাণ সওয়াব পায় সে একজন সে সওয়াব পাবে। 50 জনের আমলের সব একজন পাবে। নামাজ পড়বে এক ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের, 50 জনেরটা। সাহাবা ইকরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে 50 জনের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিথলু আজরিনা 50 মিন্না আও মিনহুম, যে 50 জনের কথা বলছেন এটা কি আমাদের মতো সাহাবীদের মতো 50 জন নাকি তাদের 50 জন? কারণ সে আমলের 50 জনের কোয়ালিটি তো আর এই আমলের 50 জনের কোয়ালিটি এক না। তো সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ওই ফিতনার সময় যখন বাধার একের পর এক পাহাড় এবং প্রাচীর দেয়াল উঠবে, তখনও যদি কেউ ঈমানের উপরে টিকে থাকতে পারে, তাদের একজন আমল করলে 50 জনের যে সওয়াব দেওয়া হবে, সেই 50 জন কি সাহাবীদের 50 জন নাকি তাদের সময়ের 50 জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বাল আজরু 50 মিনকুম, তাদের সময় না, তোমরা যারা সাহাবী তোমাদের মতো 50 জনের সওয়াব তাকে দেওয়া হবে। ভাইরা আমার, এই জন্য যেখানে ঈমান এবং আমলের উপর টিকে থাকা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হবে, বুঝতে হবে ফিতনা উপস্থিত হয়ে গেছে। এখন আমার তাকওয়া, আমার ফিতনার সময়ে যে রোল প্লে করার কথা হাদিস আমাকে উৎসাহিত করেছে, সেটি আমার করার কথা। এই জন্যই স্যাক্রিফাইস, এই জন্যই ত্যাগ করতে হয়।
সমাজের সবাই বলবে না এত হিসাব নিকাশ করে চলা যায় নাকি, আমি বলবো হ্যাঁ, চলা যা না গেলে অচল হয়ে যাব, কিন্তু আমি ছাড়বো না, আমি ইমানকে ধারণ করে রাখবো। আল্লাহ তাআলা ফিতনার সময় আমাদেরকে এভাবে ইমানকে, আমাদের আইডেন্টিটিকে, আমাদের তাকওয়াকে সেভ করার তৌফিক দান করুন। চতুর্দিকে তাকালে দেখব যে সামাজিকতার হাতছানি, আরে সমাজের সাথে তাল মেলাইতে হয়, প্রত্যেকটা লোকের মধ্যে দেখবেন এই প্রবণতা। ইমানদার কখনো পরিপূর্ণ তথাকথিত সামাজিক হবে না। বহু কাজে ইমানদার বলবে না সমাজ কি বলে দেখার দরকার না, আমার ইমান আমল কি বলে আমি সেটা দেখবো, তাতে যদি গোটা সমাজের বিরুদ্ধে যেতে হয় যাব। এটাই হলো ইমানের দাবি, এটা হলো তাকওয়ার দাবি, এটা হলো অটল এবং অবিচল থাকার কথা। আব্দুর রহমান ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমাদের সবার কাছে মাথায় থাকা উচিত, লিখে রাখা উচিত, চোখের সামনে রাখা উচিত। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবীজি বলেছেন, ইসলাম পৃথিবীতে এসেছে যখন, তখন সূচনার সময়ে, শুরুর সময় ইসলাম ছিল বেদুইন, মুসাফির, পথিকের মতো, অচেনা অজানা, যাকে কেউ যাচে না পুছে না, যাকে কেউ আপন করে নিতে চায় না। একজন মুসাফির, পথিক, অচেনা, তিনি কোনো এলাকায় গেলে, কোনো মহল্লায় গেলে, কোনো মসজিদে গেলে কেউই তাকে আপন করে নিতে চায় না, কেউ বাসায় তুলতে চায় না, কেউ ঘরে নিতে চায় না, কারণ চিনি না, জানি না। সবাই তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে বা তার কাছে খুব বেশি ভিড়ে না, কেউ যাচ্ছে না, কেউ পৌঁছে না তাকে। নবীজি বলেছেন, ইসলাম যখন শুরুতে এসেছে পৃথিবীতে তখন এইরকম একটা অবস্থায় ছিল, কিন্তু একটা সময় ইসলামের শৌর্যবীর্য, ইসলামের প্রভাব প্রতিপত্তি, ইসলামের সাম্রাজ্য, ইসলামের জয়যাত্রা, ইসলামের প্রচার প্রসার এমন বেশি হয়েছে, হবে যে গোটা পৃথিবীতে ইসলামের প্রভাব থাকবে, কিন্তু আবার পৃথিবীতে ইসলাম আগের জায়গায় ফেরত যাবে। অর্থাৎ আবার এমন একটা সময় আসবে কিয়ামতের আগে যে পৃথিবীতে ইসলামকে কেউ ধারণ করতে চাইবে না, ইসলামের পরিচয় কেউ পরিচিত হতে চাইবে না। ইউনিভার্সিটিগুলোতে আমাদের তরুণদের মধ্যে সালাম দেওয়া নিয়ে হীনমন্যতা হয়, সালাম দিতে চায় না, কারণ সালাম দিলে সে হুজুর হয়ে যাবে। এখানে কেউ সালাম দেয় না, এখানে হাই বলে, হ্যালো বলে, এখানে সালাম দেয় না। ঠিক একইভাবে কর্পোরেট দুনিয়াতে, সেখানে যারা বসবাস করছেন, ব্যক্তিগত জীবনে ইসলাম যতই প্র্যাকটিস করুক, ওখানে উনি সালাম দেন না, কারণ এখানে সালাম দেওয়া না প্রচলন নাই। এরকম আরো বহু বিষয়ের প্রচলন নাই। তো এইরকম সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবী তার শেষ পরিণতির দিকে আসবে, ইসলাম আবারও ওই প্রথম যুগে যেরকম ইসলাম কেউ ধারণ করতে চাইতো না, মক্কাতে যখন ইসলাম শুরু হয়েছে, ইসলামের পরিচয় পরিচিত হওয়াটা রিস্কি ছিল। এই পরিচয় পরিচিত হলে তারপরে জুলুম নেমে আসতো, কেউ ওয়েলকাম করতো না, গরিব ছিল, অসহায় ছিল ইসলাম। নবীজি বলেছেন, কিয়ামতের আগে আবার এরকম একটা সময় আসবে যখন ইসলাম এরকম অসহায় হবে, কেউ ইসলামকে ধারণ করতে চাইবে না, সবাই জাতে উঠতে চাইবে। নবীজি বলেছেন, ফাতুবা লিল গুরাবা। এই যে শুরু এবং শেষ ইসলামের, মাঝখানে জয়যাত্রা, শুরুতে কঠিন সময় ছিল মক্কাতে, আবার কঠিন সময় আসবে পৃথিবীতে। এই দুই সময়ে যারা ইসলামকে ধারণ করে থাকবে, ওই অসহায় ইসলামকেই ধারণ করবে, সে জাতি উঠতে চাইবে না, সে সামাজিক, তথাকথিত সামাজিক হতে চাইবে না, সে সমাজের মানুষের দৌড়ে টিকে থাকতে চাইবে না, সে ইসলামের দৌড়টাকে টিকে রাখার চেষ্টা করবে। এই মানুষগুলোকে নবীজি বলেছেন, এরা হলো ইসলামের সে অসহায় সময়ের সঙ্গী। এই মানুষগুলো সম্পর্কে নবীজি বলেছেন, ফাতুবা, তারা যেন সুসংবাদ গ্রহণ করে, এদের জন্যই হলো আখিরাতের শেষ হাসি। ভাইরা আমার, তখন নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের কঠিন সময়ে যারা ইসলামকে ধারণ করবে, আপনি যাদেরকে গরিব বলে আখ্যায়িত করেছেন, এখানে অর্থকরী না থাকলে যে গরিব হয় সেটা উদ্দেশ্য নয়, বরং দুঃসময়ের কাণ্ডারি, যাচ্ছে না পৌঁছে না, সেরকম পথিকের মতো ইসলামকে ধারণকারী বলতে হে রাসূল আপনি কাকে বুঝিয়েছেন? নবীজি তখন বলেছেন, আল্লাযীনা ইউসলিহুনা ইযা আফসাদান নাস, মানুষ যখন ফিতনায় পতিত হয়ে যাবে, সমাজ যখন নষ্ট হয়ে যাবে, তখন যারা মানুষের সংশোধনে কাজ করবে, নিজেরা কোরআন হাদিসের পথে থাকবে আর সমাজকে সংশোধনের পথে আহ্বান করবে, এই মানুষগুলো হলো সেই মানুষ যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। ভাইরা আমার, সেরকম কঠিন সময় আমরা পার করছি। আমাদের দরকার এখন ইমানকে আঁকড়ে ধরা, আমাদের দরকার এখন মুসলিম আইডেন্টিটিকে আঁকড়ে ধরা। আমরা দেখব চতুর্দিকে, আমাদের সন্তানদের, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে, আমাদের সমাজে, সোসাইটিতে, পরিবেশ সব দিকে আমরা দেখব যে সবাই জাতে ওঠার চেষ্টা করছে। কেউ তার অরিজিনকে ধরে রাখার, মৌলিকত্বকে ধরে রাখার, তার শেকড়কে সন্ধান করবার চেষ্টা করছে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে ভবিষ্যদ্বাণী করেছেন যে এরকম সিচুয়েশন আসবে, সিচুয়েশন আরো জটিল হবে। তো সিচুয়েশন যখন জটিল হয়, তখন মানুষের প্রচেষ্টা আরো শক্ত হয়। আপনি সাধারণ পুকুরে যখন সাঁতার কাটেন, তখন আপনার যে অ্যাপ্রোচ থাকে,
আপনি সমুদ্রের উত্তাল তরঙ্গের বিপরীতে যখন সাঁতার কাটেন তখন অ্যাপ্রোচ একরকম থাকে না। আপনি যখন রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন তখন আপনার সেই সতর্কতা থাকে না। যখন আপনি প্রচন্ড ঝড়ের পরিবেশে আপনি চলাফেরা করেন তখন আপনার পোশাক আশাক উড়ে যায় কিনা সেগুলোর পরে যতটা আপনি সতর্ক হন। ঠিক একইভাবে ফিতনা সংকুল সময়ে ঈমান যেন টিকে থাকে, ঈমান যেন হারিয়ে না যায়, কুফরি এবং ফিতনার ঝড় যেন ঈমানকে লণ্ডভণ্ড করে দিতে না পারে, সেজন্য একজন ঈমানদার তিনি তার সব শক্তি দিয়ে তার ঈমানকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার কিয়ামত পূর্ববর্তী ফিতনা সংকুল সময়ে আকাশ থেকে বৃষ্টির মতো অনবরত ফিতনা যখন পতিত হতে থাকে, যখন অন্ধকার ছেয়ে যায়, ভালো মন্দ নিরূপণ করতে পারি না, সংশয়বাদ যখন আমাদেরকে গ্রাস করে ঘিরে ধরে, এরকম সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের এই পরিচয়কে ধারণ করে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা চতুর্দিকে দেখি নানাবিধ ফিতনা, ফিতনার তালিকা, ফিতনার নজির, ফিতনার দৃষ্টান্তগুলো যদি আমরা আলোচনা করতে চাই সেটা অনেক লম্বা, অনেক দীর্ঘ। এর মধ্যে থেকে একটা উদাহরণ হলো আজকের পৃথিবী উন্নয়নের নামে আমাদের এমন জীবনধারা বা এমন লাইফস্টাইল আমাদেরকে উপহার দিয়েছে যেখানে মানুষ প্রচুর পরিমাণ সম্পদ কামাই করা এবং খুব বেশি সুখ স্বাচ্ছন্দ্য আর ভোগ বিলাসের মধ্যে থাকা, এটা জীবনের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে। এখন এই পাইপলাইনে যখন মানুষ একবার প্রবেশ করে তখন এটার কোনো শেষ থাকে না। টাকা পয়সা কামাই করা, সমাজের স্রোতের তালে চলা, সামাজিকতা মেনটেন করে চলা এবং অন্য 10 জনের মতো হয়ে চলার চেষ্টা করা, এগুলো মানুষকে তার দ্বীন, তার ঈমান, তার আখিরাত এই চর্চা থেকে আস্তে আস্তে তার অজান্তে দূরে সরায় দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো এক প্রকারের ফিতনা, অর্থাৎ এগুলো তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে ফেলে দেয়। ঈমান নাকি টাকা পয়সা, ঈমান নাকি সামাজিক স্ট্যাটাস, ঈমান নাকি সন্তান সন্ততির তথাকথিত ক্যারিয়ার। অনেক সময় আখেরাত ডুবাই দিয়ে সন্তান সন্ততির ক্যারিয়ারকে আমরা উপরে তোলার চেষ্টা করি। অনেক সময় সম্পদ এর পাহাড় গড়বার প্রয়োজনে ঈমান, আমল, আকীদা, হালাল হারাম সবকিছুকে ডুবাই দেই। তাহলে আমি যে কোনটা গ্রহণ করব, কোনটা আমার গ্রহণ করা উচিত, এই সিদ্ধান্তহীনতাটাই হলো ফিতনা। নবীজি বলেছেন, সন্তান সন্ততি সম্পদ এগুলো তোমাদেরকে ধোঁয়াশায় ফেলে দিবে, বিভ্রান্তিতে ফেলে দিবে, তুমি কোন দিকে যাবে, এবং বিভ্রান্ত হয়ে দেখা যায় ভুল পথে গিয়েছ, আখিরাত বরবাদ করে ফেলেছ। এর বাইরে আজ ভালো এবং মন্দের যে মাপকাঠি, এই মাপকাঠিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। গোটা বিশ্বে পাওয়ার হোল্ড করা, সম্পদ কামাই করা, এটাই মানুষের মর্যাদার মাপকাঠি হয়ে গেছে, মানদণ্ড হয়ে গেছে। ভালো মানুষের ভাত নাই, সহজ বাংলা। ভাত আছে কার? যার পাওয়ার আছে, যার টাকা পয়সা আছে। যত নিকটবর্তী হবে পৃথিবী তত সেদিকে মানুষ চলে যাবে। সমাজে এইরকম পরিবেশে পরিস্থিতি মানুষ চিন্তা করবে ভালো মানুষই পরে, আগে টাকা পয়সা কামাই করি, আগে পাওয়ার গেইন করি। কারণ পাওয়ার গেইন করলে, টাকা পয়সা কামাই করলে সমাজে সবাই বাহবা দিবে। এখন এই সময়টাতে সমাজে আমি লাইমলাইটে আসাটা গুরুত্বপূর্ণ না আমার মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখা গুরুত্বপূর্ণ? এটা হলো ফিতনা। বেশিরভাগ মানুষ জোয়ারে গা ভাসায়, না এ যুগে টাকা পয়সা না হলে চলে নাকি, এ যুগে ভালো চেয়ারে না গেলে চলে নাকি। কিন্তু যে ইমানদার, ওই যে 50 গুণ সাহাবীদের সমান 50 জন সওয়াব পাবে, সেই লোক সমাজের এই গড্ডালিকায় স্রোতে গা ভাসায় না, সে বিপরীতে চলে। সে বলে না আমার সামাজিকতার দরকার নেই, সবাই হ্যাঁ চোখে দেখুক, কিন্তু আমি সততা, আদর্শ, নীতি এটাতে আমি ছাড় দিব না। তাতে আমার পরিবারের লোকদের কাছে আমি খারাপ হতে পারি। স্ত্রী হয়তো বলতে পারে যে এটা অচল, অচল না। হয়তো সন্তানরাও বলবে আমার বাবা সে আমাদেরকে কিছু দিয়ে যায়। হয়তো মা বাপ ভাই বোনও বলবে যে এই ছেলে সমাজের সাথে তাল মেলাতে পারে নাই, সোজা সরল বেকুব, তারপরও সে তার ঈমানকে, তার তাকওয়াকে, আল্লাহর গোলাম এবং বন্দীকে সে আঁকড়ে ধরবে। ভাইরা আমার, এরকম হাজার লাখো অগণিত ফিতনা আছে এই চাকচিক্যময় পৃথিবীতে। ভোগবাদের ফিতনা আমাদের সবাইকে ভোগবাদী করে তুলছে। একজন ইমানদার যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে তিনি জানেন দুনিয়াটা সামান্য সময়ের পারাপারের জায়গা, কিন্তু ভোগবাদ আমাদের সমাজে আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে আমাদের মনে হচ্ছে এটাই অনন্তকাল বেঁচে থাকার জায়গা। যিনি টাকার জন্য মরিয়া হালাল হারাম বাজ বিচার করছেন না, তিনি নিজেও জানেন এটা আগামী 1 মিনিট পরও তিনি ভোগ করতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই। পৃথিবীতে কেউ তাকে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু এরপরও তিনি এর জন্য পাগল। এবং তিনি হাজার হাজার শত শত বছর বাঁচবেন না সেটা তিনি জানেন, তারপরেও
এত টাকা কামাই করার পরেও তার চাহিদা শেষ হচ্ছে না যত টাকা তার 17 বছর কেউ শেষ করা যাবে না। তারপর তিনি পাগল পড়া ফিতনা, এই ফিতনার জালে তিনি পড়ে গেছেন, আর বের হতে পারছেন না। এই নেশায় তিনি ডুবে গেছেন, ব্যাক করতে পারছেন না, আখিরাতকে ডুবাই দিয়েছে। ভাইরা আমার, এরকম বহুবিধ ফিতনা আমাদেরকে গ্রাস করছে। রক্ষার উপায় কি? রক্ষার উপায় হলো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ে ধরবে তারা ফিতনা থেকে রক্ষা পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খুব কঠিন সময়ে মানুষ যখন হাত দিয়েও কিছু ধরে রাখতে পারে না, তখন মাড়ির দাঁত এটা দিয়ে কামড়ে ধরে রাখার চেষ্টা করে। ঠিক একইভাবে তোমার ইমানকে ধরে রাখার জন্য সর্বশেষ শক্তি মাড়ির দাঁত দিয়ে তুমি ইমান, তোমার আত্মপরিচয়, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে যে আমি কোরআন হাদিসের বাইরে এক চুল যাব না, তাতে আমার সব যায় যাক। এটা হলো ফিতনার সময় নিজেকে আত্মরক্ষা করার সবচেয়ে বড় মূল মন্ত্র। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা আল্লাহর কাছে ফিতনার সময় পানাহ চাইবো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য যত ফিতনা পৃথিবীতে আছে এগুলো থেকে আমি পানাহ চাই, তোমার কাছে রক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করা, চোখের পানি ফেলা এবং ফিতনার পরিবেশ থেকে বেঁচে তাকওয়ার পরিবেশে নিজেকে নিয়োজিত করা, নিবদ্ধ রাখা, এর জন্য নিরন্তর চেষ্টা করে জীবনের শেষ মুহূর্তগুলো পার করার, শেষ নিঃশ্বাস ত্যাগ করার, ঈমান এবং আমল নিয়ে ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে, নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে, জেনারেশনকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। আমাদের পরিবারকে, আমাদের নিজেদেরকে, আমাদের সমাজকে ফিতনার এই ভয়াবহ করাল গ্রাস এবং থাবা থেকে বাঁচানোর জন্য নানাবিধ উদ্যোগ আমাদের নিতে হবে। সবকিছুর আগে সতর্ক হতে হবে যে ফিতনা আসছে, ধেয়ে আসছে এবং ছেয়ে যাচ্ছে, এবং এই ফিতনায় বহু মানুষ হারিয়ে যাচ্ছে। এটা হলো স্রোতের পানির মতো, বানের পানির মতো। সমুদ্রের বিশাল বড় স্রোত এসে সবকিছুকে টেনে সমুদ্রের মধ্যে গ্রাস করে নিয়ে যায়। এক এক ফিতনা এসে হাজার হাজার মানুষের ঈমান আমলকে নিয়ে যায়। তরুণদের জন্য হাজার রকমের ফিতনা পৃথিবীতে আছে। এই যে বিটিএস ফ্যান হচ্ছে আমাদের ছেলেমেয়েরা, আমাদের তরুণরা, তাদের যে আকর্ষণ করবার মতো ক্ষমতা, সম্মোহনী শক্তি, দুর্বল করে ফেলার যে শক্তি, এটার ফলে নিজের অজান্তে আমি তাদের ফ্যান হয়ে যাচ্ছি। কখনো খেলোয়াড়দের ফ্যান হয়ে যাচ্ছে, কখনো তথাকথিত বিভিন্ন তারকাদের ফ্যান হয়ে যাচ্ছে, যে আমি আমার ট্র্যাক থেকে সরে যাচ্ছি, আমি ইসলাম থেকে সরে যাচ্ছি। কখনো ক্রীড়ার নামে, কখনো কৌতুকের নামে, কখনো বিনোদনের নামে, কখনো অন্য কোনো নামে এমন এমন চমক আসছে যে চমকগুলো দেখে আমি হারিয়ে যাচ্ছি। ওই স্রোত খড়কুটোর মতো করে আমাকে ভাষায় নিয়ে যাচ্ছে এবং তার ভিতরে সে গ্রাস করে নিয়ে যাচ্ছে, আমি টেরও পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। ফিতনার সংকুল এই সময় ঈমানকে আল্লাহ তাআলা কঠিন এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন।